যারা ধরো নো মেকআপ মেকআপ লুক পছন্দ করো বা মেকআপ করবো অথচ মনে হবে না যে মেকআপ করেছি এরকম পছন্দ করো, তারা কিন্তু এই প্রসেসে মেকআপ করতে পারো। মানে যত টাইম যাবে মেকআপটা যত সেট হতে থাকবে তত বেশি ন্যাচারাল একটা লুক আসবে। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউর বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে একটা সিম্পল সোবার সাটল একটা মেকআপ লুক দেখাবো, যেটা তোমরা দিনের বেলার মেকআপ হিসাবেও করতে পারো। যে টেকনিকে আমি তোমাদের আজকে মেকআপটা দেখাবো সেটা ভীষণভাবে লং লাস্টিং হবে। এই টেকনিকে আমি কন্টিনিউ কয়েকদিন মেকআপ করেছি, সকাল থেকে সন্ধে পর্যন্ত মেকআপ অ্যাজ ইট ইজ একই রকম ছিল। এখন যেহেতু উইন্টার সিজন, সো অয়েল সিক্রিয়েশনের প্রবলেমও থাকে না, যে কারণে মেকআপটা খারাপ হওয়ারও ভয় থাকে না। তো এই টেকনিকে মেকআপটা করলে মেকআপটা ভীষণ সাটল থাকবে, মনে হবে না যে খুব বেশি মেকআপ করেছি, খুব বেশি সেজেছি, অথচ মানে একটা সুন্দর বেস ক্রিয়েট থাকবে সকাল থেকে সন্ধে পর্যন্ত। দিনের বেলার মেকআপ লুক হিসেবে তোমরা কমফোর্টেবলি এই লুকটা ক্যারি করতে পারো, এই মেকআপ লুকটা করতে পারো। আর যারা ধরো কম মেকআপ পছন্দ করো, যে না খুব বেশি সাজবো না, ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, বা খুব বেশি হেভি মেকআপ ভালো লাগে না, তারা ইভিনিং পার্টি মেকআপ হিসাবেও এই লুকটা ক্রিয়েট করতে পারো। ভীষণ সিম্পল, ভীষণ সাটল লাগবে এবং সবাই এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো আর কথা বাড়াবো না, মেকআপটা স্টার্ট করি। তো ফার্স্টেই আসবে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। যেরকম আমি প্রায় আমার সব ভিডিওতেই বলি, ফার্স্টে আসবে ক্লিনজার, ফেস ওয়াশ যেটাই তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করবে। তারপরে আসবে টোনার, যাদের শীতের দিনেও অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে। এবং বেশিরভাগই সব স্কিনই উইন্টারে ড্রাইয়ের দিকেই যায়, সুতরাং তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো। যাদের খুব বেশি ড্রাই তারা হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো। তারপরে আসবে ময়েশ্চারাইজার, অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, ময়েশ্চারাইজার স্কিপ করা যাবে না। যাদের ধরো শীতের দিনেও অয়েলি স্কিন, শীতের দিনেও যাদের অয়েল সিক্রিয়েশন হয়, তারা অবশ্যই ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, এবং বাকি সব স্কিন কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। আমি ক্লিনজার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আমি আজকে নিভিয়া সফট এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, যেহেতু শীতের সময় স্কিনটা একটু টানে, একটু ড্রাইয়ের দিকে যায়, অয়েল সিক্রিয়েশন প্রায় হয় না বললেই চলে। তো ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার আমার কমপ্লিট। এবার আমি প্রাইমার থেকে স্টার্ট করব। যাদের ধরো ওপেন পোর্সের প্রবলেম আছে বা ফাইন লাইন্সের প্রবলেম আছে, চোখের চারপাশে, কপালে, মুখের আশেপাশে যদি হালকা ফুলকা ফাইন লাইন্স থাকে, তাহলে অবশ্যই কিন্তু আগে পোর ফিলিং প্রাইমার, পোরটাকে ব্লার করবে এরকম ধরনের প্রাইমার কিন্তু অ্যাপ্লাই আগে করতে হয়। আমি আজকে ফার্স্টে এবার এই ফটো পারফেক্ট প্রাইমারটা আমি আগে ইউজ করব। এই প্রাইমারটা হলো একটা ওয়াটার বেস প্রাইমার। এটা কিন্তু পোর্সের মুখগুলোকেও ব্লার করে দেয়, পাশাপাশি ফাইন লাইন্স যদি হালকা ফুলকা ফাইন লাইন্স থাকে সেটাকেও কিন্তু ব্লার করে দেয়। এই প্রাইমারটা কিন্তু সব স্কিনই ইউজ করতে পারো, ড্রাই, অয়েলি, সব রকম স্কিনেই কিন্তু এই প্রাইমারটা ইউজ করতে পারো। তো প্রাইমারটা আমি আগে অ্যাপ্লাই করব। তো এই প্রাইমারটাকে আমি 1 মিনিট টাইম দেবো সেট হতে, তারপরে আমি নেক্সট স্টেপে যাব। এবার প্রাইমারটা ভীষণ স্মুথ করে দিয়েছে স্কিনটাকে। তো এটা গেল স্মুথনেসের জন্য এবং পোর ফিলিং এর জন্য, ঠিক আছে, একটা স্মুথ বেস ক্রিয়েট করে দিয়েছে এই প্রাইমারটা। এবার আসি ড্রাইনেসে। উইন্টারে যেহেতু সবার স্কিনই প্রায় ড্রাইয়ের দিকে থাকে, সুতরাং বেসটাকে ঠিক রাখার জন্য একটা ক্রিম প্রাইমার বা ইলুমিনেটিং প্রাইমারের দরকার হয়। ড্রাই স্কিন মানেই ক্রিম বেস, ইলুমিনেটিং বা ডিউই টাইপের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়। এবার আমি ড্রাইনেসটাকে কন্ট্রোল করার জন্য একটা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করব, সেটা হলো সুইস বিউটির রিয়েল বেস। যাদের ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন এবং নর্মাল স্কিন, তারা কিন্তু এরকম একটা প্রাইমার তোমাদের ভীষণ কাজে লাগবে। সুইস বিউটির রিয়েল বেস, এই প্রাইমারটা কিন্তু ভীষণ সুন্দর একটা বেস ক্রিয়েট করে দেয়। তো তোমরা যারা অয়েলি স্কিন আছো, গরমের দিনে অয়েলি স্কিন বাদ দিয়ে বাকি সবাই কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। ভীষণ ভালো প্রাইমার, ইভেন ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করা যায় স্ট্রোব ক্রিম হিসাবে। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো, ড্রাই স্কিনদের জন্য কিন্তু মাস্ট, মানে ভীষণ ভালো। সুন্দর একটা শাইন প্রোভাইড করে এই প্রাইমারটা, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, খুব সুন্দর একটা শাইন দিয়েছে। বেসটাকে খুব সুন্দর সফট এবং হাইড্রেটিং রাখতে ভীষণ হেল্প করে প্রাইমারটা। তো এটাকে আমি 1 মিনিট ওয়েট করব, তারপরে নেক্সট স্টেপে যাব। এবার আমি কালার কারেকশন করব, যেহেতু আমার ছোট ছোট কিছু স্পটস আছে পিম্পলের, তো এই কারণে আমি কালার কারেকশন করব। যাদের স্কিনে কোনো স্পটের প্রবলেম নেই তারা কিন্তু কালার কারেকশন না করে ডাইরেক্ট নেক্সট স্টেপে চলে যাবে। তো এবার আমি কালার কারেকশনটা আগে করে দেখাচ্ছি। যাদের ডার্ক সার্কেল আছে বা যে কোনো রকমের প্রবলেম আছে, স্কিনে কোনো স্পট আছে বা কালো কোনো প্যাচ আছে, সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে নিউট্রালাইজ করবে। আজকে মার্সারি কভার রেঞ্জের প্যালেটটা এটা আমি ইউজ করব, এটা 1 নাম্বার প্যালেট। তো যেখানে আমার ডিপ কালারের দাগ আছে, যেখানে ডিপ দাগ আছে, এখানটা দেখো একটু ডিপ কালারের দাগ আছে, তো সেখানে আগে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। স্পট যদি ডার্ক হয়, মানে কালারটা যদি অনেক বেশি ডিপ হয়, তাহলে কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হয়।
আর হালকা স্পট যদি থাকে, মানে ভীষণ সামান্য হালকা কিছু, যেরকম এখানকার স্পটগুলো ভীষণ হালকা লাইট স্পটস আছে, সেখানটায় কিন্তু স্কিন টোন থেকে এক কালারের ডার্ক বা সেম কালারের স্কিন টোনেও কিন্তু অ্যাপ্লাই করা যায় কনসিলার। এবার আমি অরেঞ্জ কারেক্টারটাকে নিউট্রালাইজ করব স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে। সেক্ষেত্রে আমি এই দুটো কালারকে মিক্স করে অ্যাপ্লাই করব। এটা অনেকটা আমার স্কিন টোনের কাছাকাছি কালার আসে, দেখো অরেঞ্জ কালারটা ঢেকে যাচ্ছে। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি, আমার হাত দিয়ে সুবিধা হয়। এবার যে কালারগুলো আছে হালকা স্পটসগুলো, সেগুলোর ওপরেও আমি এই স্কিন টোনের কালারের কনসিলার দিয়েই আমি এগুলোকেও ঢেকে দেবো। তো দেখো স্পটসগুলো সব কভার হয়ে গেছে। এই যে কনসিলারটা আমি ইউজ করলাম এখন, এটাকেও কিন্তু 1 মিনিট সময় দিতে হবে সেট হওয়ার জন্য। কালার কারেকশনের জন্য এখন অ্যাডভান্স টেকনিকে অরেঞ্জ কালারটা খুব কমই ইউজ হয়, স্কিন টোন অ্যাজ ইট ইজ স্কিন টোনের কালারেরই কনসিলার ইউজ করা হয়। আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না বেসের জন্য, আজকে আমি শুধু কনসিলার অ্যাপ্লাই করবো, তাও ভীষণ সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করবো, তোমরা দেখতেই পাবে। তো সুইস বিউটির এই কনসিলার আমি অ্যাপ্লাই করছি, লিকুইড কনসিলার, এটা 04, এটা এক্স্যাক্ট আমার স্কিনের শেড। তো এই কনসিলারটা এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ফেসের মাঝখানে সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করেছি। এবার এটাকে আমি আঙুল দিয়েই ব্লেন্ড করব। আগে ড্র্যাগ করবে না, এভাবে কিন্তু ঘষবে না, ক্রিমের মতো যেরকম ময়শ্চারাইজার ঘষে অ্যাপ্লাই করো ওইভাবে কিন্তু ঘষবে না, এটাকে কিন্তু এইভাবে আঙুল দিয়েই এভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো স্মুথ একটা টেক্সচার ক্রিয়েট হয়ে গেছে। এবার যেখানে যেখানে যতটুকু দরকার সেটুকু করে করেই অ্যাপ্লাই করবে, একবারে পুরো ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করো না, অল্প অল্প করে জায়গায় অ্যাপ্লাই করবে এবং এইভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করবে। আগে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। হাত দিয়ে ব্লেন্ড করছি বলে সময় লাগবে তা কিন্তু না, ভীষণ তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। যখন এই মেকআপের কনসেপ্টগুলোও আসেনি তখন থেকে আমি মেকআপ করি, কারণ ছোটোবেলা থেকে আমি ডান্স করতাম, তো স্টেজ প্রোগ্রাম অনেক করেছি। তো তখন তো মেকআপ তো করতেই হতো, স্টেজ প্রোগ্রাম মানে মেকআপ করতেই হয়। তো মেকআপ আমি অনেক আগের থেকেই করতাম। বিউটি ব্লেন্ডার বা কনসিলার এই ব্যাপারটা ছিল না তখন, ফাউন্ডেশন এবং এই প্যানকেক এসব দিয়েই কিন্তু মেকআপ করা হতো। তখন প্রোডাক্টেরও এত ভ্যারিয়েশন ছিল না ছোটোবেলায় যখন স্টেজে প্রোগ্রাম করতাম। তো এইভাবে হাত দিয়েই কিন্তু মেকআপ হয়, মানে আমি শিখেছিও, যারা মেকআপ করে দিত তাদেরকেও দেখেছি হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে, মেকআপটা খুব সুন্দর ব্লেন্ড হয় হাত দিয়ে। কনসিলারটা দেখো হাত দিয়েই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, একটা খুব সুন্দর শাইনও এসছে, একটা খুব সুন্দর দেখো শাইনও এসছে। এবার এই বেসটা যে আমি ক্রিয়েট করলাম এই কনসিলারটাকে এবার আমি সেট করব। সেট করার জন্য ফার্স্টে আমি মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করেছি, এবার একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নেব, ড্রাই বিউটি ব্লেন্ডার, এটা কিন্তু ড্যাম্প না, ঠিক আছে, ড্রাই বিউটি ব্লেন্ডার নেব, নিয়ে এবার হালকা হালকা করে এভাবে এটাকে সেট করব। খুব বেশি জোরে চাপবে না, হালকা হালকা করে এইভাবে ড্যাব করে করে সেট করবে। মেকআপ ফিক্সারটা দিয়ে আমি সেট করে নিয়েছি। এবার এটাকে 1-2 মিনিট টাইম দাও একটু সেট হতে, তারপর আমি পাউডার লক করব। পাউডার লক করার আগে তোমরা যদি চাও ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে, ক্রিম বা লিকুইড ব্লাশ তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে পাউডার লকের আগে এই স্টেজে তোমরা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে ইনসাইটের এই চিক টিন্ট ব্লাশ অ্যাপ্লাই করব।
এর আগে ব্লাশের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম সামারের কিভাবে ব্লাশ অ্যাপ্লাই হয়, উইন্টারে কিভাবে ব্লাশ অ্যাপ্লাই হয়। তো উইন্টার হিসাবে আমি এই ব্লাশটা অ্যাপ্লাই করেছি এইভাবে। এবার আমি পাউডার লক করব। পাউডার লক আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে করব। ফেসেস স্ক্যানার আর এই পাউডার অ্যাপ্লাই করছি। এইভাবে পাউডারটা নেবে, নিয়ে এইভাবে প্রেস করে অ্যাপ্লাই করবে। এভাবে রাব করবে না, ড্র্যাগ করবে না, কেমন? পাউডারটা তুলবে, অল্প সামান্য পরিমাণ পাউডার নেবে, নিয়ে আস্তে আস্তে এইভাবে প্রেস করে মেকআপটাকে সেট করতে হয়। যেটা আমরা লুজ পাউডার দিয়ে করি সেটাই আমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে করছি। পুরো ফেসে এইভাবে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করব। দেখলে তোমরা ভীষণ স্মুথ একটা মেকআপ বেস ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু ট্রান্সফার প্রুফ এবং লং লাস্টিং হয়েছে। যেহেতু আমি ফার্স্টে মেকআপ ফিক্সার দিয়ে সেট করে তারপরে পাউডার লকটা করেছি, মেকআপটা অলরেডি কিন্তু লং লাস্টিং হয়েছে। তো এই মেকআপ যদি তোমরা সকালে করো তাহলে কিন্তু সারা দিন এই মেকআপটা একই রকম থাকবে। অয়েলি স্কিনের ক্ষেত্রে হয়তো সামান্য এই জায়গাগুলোতে বা নাকের আশেপাশে অয়েল সিক্রিয়েশন হতে পারে, বাকি যে স্কিনগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু টাচ আপেরও দরকার হয় না। তো যারা ধরো নো মেকআপ লুক পছন্দ করো, বা মেকআপ করবো অথচ মনে হবে না যে মেকআপ করেছি, এরকম পছন্দ করো, তারা কিন্তু এই প্রসেসে মেকআপ করতে পারো। এই প্রসেসে মেকআপ করলে কিন্তু ভীষণ সাটল একটা লুক আসে। মানে যত টাইম যাবে মেকআপটা যত সেট হতে থাকবে তত বেশি ন্যাচারাল একটা লুক আসবে। তো তোমরা ট্রাই করে দেখো একবার, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এবার আমি বাকি গুলো করে নেবো, আইব্রো, আই মেকআপ, এগুলো আমি আগে করে নেবো। তো আমার আই মেকআপ কমপ্লিট। দেখলে তোমরা আমি ভীষণ সিম্পল একটা আই মেকআপ করেছি, ব্রাউন দিয়ে, মেনলি ব্রাউন দিয়ে আমি আই মেকআপটা করেছি। লাইট, ডার্ক, শিমারি সবই ব্রাউন কালার দিয়েই আমি আই মেকআপটা করেছি। আমি 2:1 রেশিওতে আই মেকআপ করেছি। যারা আই মেকআপের ভিডিওটা আমার দেখোনি, মানে আই মেকআপের টেকনিক, আই মেকআপের একদম বেসিক টেকনিক যেটা, সেটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক আগে ভিডিওটা দিয়েছিলাম। আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আই মেকআপ নিয়ে আর কোনো ডাউট তোমাদের থাকবে না, আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে আই মেকআপ করতে পারবে নিজেদের। তো আমি 2:1 রেশিওতে আই মেকআপ করেছি, মানে এই একটা পার্ট, দুটো পার্ট, এই দুটো পার্টকে আমি শিমারি রেখেছি, ব্রাউন শিমার। আর এই যে চোখের আইবলটা যেখানে শেষ হলো সেখান থেকে আউটার কর্নার পর্যন্ত আমি ডার্ক একটা ব্রাউন কালার রেখেছি। তো এটা 2:1 রেশিওতে আমি আই মেকআপটা করেছি। তোমরা চাইলে ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ হেল্পফুল হবে এই আই মেকআপের ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা দেখো। তো আমি সেম এই ফেসেস স্ক্যানারের কম্প্যাক্ট পাউডারটাই অ্যাপ্লাই করছি। আমি আরেকবার অ্যাপ্লাই করব, করে নিয়ে একটা ফিনিশিং টাচের জন্য আমি কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ স্মুথভাবে একটা ফিনিশিং এসছে মেকআপে। তো আই মেকআপ, আইব্রো করতে করতে মেকআপের বেসটাও কিন্তু সেট হয়ে গেছে। তো আমি যেহেতু কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করলাম, তো এটা আরও একটু ভালো করে সিল হয়ে গেল। এবার আমি ব্রনজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আগে। আমি সব কিছুই হালকা করে অ্যাপ্লাই করছি, কোনো কিছুই আমি সব কিছুই খুব লাইটভাবে অ্যাপ্লাই করছি।
ব্লাশ আমি একবার অ্যাপ্লাই করেছিলাম, তো আমি আর অ্যাপ্লাই করছি না ব্লাশটা। তোমরা চাইলে ওপর দিয়ে আরেকবার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। খুব হালকাভাবে ব্লাশটা বোঝা যাচ্ছে, সে কারণে আমি আর ব্লাশ অ্যাপ্লাই করব না। এবার আমি আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। লিপস্টিকটা আমি আজকে একটু অন্যরকম অ্যাপ্লাই করব। আমি দুটো কালার অ্যাপ্লাই করব, কন্ট্রাস্ট করে, অমব্রে টাইপের যেটা বলে সেরকমভাবে। তো ফার্স্টে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আউটলাইনটা করেছি। এবার আমি একটা নিউড ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। এবার ঠিক মিডল পার্টটাতে, ঠোঁটের যে মাঝখানটা, এই মাঝখানের জায়গাটাতে আমি এই কোরাল টাইপের একটা শেড অ্যাপ্লাই করছি। এবার এই পেন্সিলটা দিয়েই সাইডগুলো হালকা হাইলাইট করে দেবো ডার্ক করে। এই হলো লিপস্টিক। ব্রাউনের সঙ্গে ম্যাচ করে আমি নিউড ব্রাউন কালার রাখতে পারতাম, কিন্তু আমি একটুখানি কালার দিয়েছি লিপসে, তো সেই কারণে মানে কন্ট্রাস্টটা খুব ভালো হয়েছে, মেকআপের কন্ট্রাস্টটা খুব সুন্দর আসবে, নাহলে সবটাই ব্রাউন ব্রাউন হয়ে যাবে। তো যেহেতু একটু পার্টি মেকআপ লুক টাইপের আছে, সেই কারণে আমি শিমারও অ্যাড করেছি চোখে, এবং লিপস্টিকটাকে একটু কালার দিয়েছি, মানে নিউডের মধ্যেই একটা কালার দিয়েছি। লাস্টে মেকআপ ফিক্সার একবার অ্যাপ্লাই করে নেব। মেকআপ ফিক্সারটা ড্রাই হয়ে যাওয়ার পরে এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। ইভিনিং মেকআপের ক্ষেত্রে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। আর যদি তোমরা দিনের বেলার মেকআপ করো তাহলে তোমরা হাইলাইটারটা অ্যাভয়েড করতেও পারো। আর যদি তোমরা চাও যে না আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে তোমরা শ্যাম্পেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করো, ভীষণ ভালো লাগে দিনের বেলায়। তো এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব যেভাবে আমি অ্যাপ্লাই করি। ফার্স্টে আমি একটা ড্রাই বিউটি ব্লেন্ডারে ফিক্সারটা স্প্রে করে নেব। একটু হালকা পিঙ্কিশ টাইপের হাইলাইটার অ্যাপ্লাই করছি, একটু লাইট পিচি টাইপের শেড। তো ফার্স্টে আমি হাইলাইটারটা তুলবো, পে অফটা দেখে নেবে কতখানি পে অফ হচ্ছে, নাহলে এক জায়গায় অনেকগুলো পড়ে যাবে। আমার আজকের এই সিম্পল সোবার এলিগেন্ট অথচ স্টাইলিশ মেকআপ লুক তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে। আর হ্যাঁ, দিনের বেলার মেকআপ হোক বা সন্ধ্যাবেলার মেকআপ, তোমরা এরকম ধরনের মেকআপ লুক যে কোনো ধরনের পোশাকের সঙ্গে ক্যারি করতে পারো। ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন সব রকম পোশাকের সাথেই এই মেকআপ লুকটা খুব ভালো যায়, ভীষণ সোবার এবং সবাইকেই মানাবে। আর আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, সেটা হলো আমার ভিডিওসগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ধরো মেকআপ শিখতে চাচ্ছ, বড় কোনো একাডেমিতে বা বড় কোনো মেকআপ আর্টিস্টের কাছে তোমরা মেকআপ শিখতে চাও, অথচ মেকআপ সম্পর্কে ধারণা খুবই কম, তারা কিন্তু আমার ভিডিওগুলো আগে ফলো করে, আগে আমার ভিডিওগুলো ভালো করে দেখে মেকআপটা শিখে বুঝে তারপরে যদি তোমরা কোনো বড় মেকআপ আর্টিস্টের কাছে বা বড় কোনো একাডেমিতে মেকআপ শিখতে যাও, তাহলে মেকআপ জিনিসটা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি বুঝতে সুবিধা হবে। তো মেকআপ অ্যাকচুয়ালি কি এবং মেকআপ কিভাবে করে, প্রসেসটা কি, স্টেপগুলো কি,
সেগুলো জানার জন্য কিন্তু তোমাদেরকে আমার ভিডিওগুলো দেখতেই হবে। সেই কারণেই বলি তোমরা শেয়ার করো, যারা মেকআপ শিখতে চায় তাদের কাছে শেয়ার করো, যারা মেকআপ করতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করো। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।